এইচএসসি বাংলা প্রথম পত্র যশোর বোর্ড 2024 সালের 30টি এমসিকিউ প্রশ্ন এবং সমাধান নিয়ে আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির অনুরাগ ছুঁয়ে গেছে। ঘ নাম্বার উত্তর সংস্কৃতিকে কবির অনুরাগ ছুঁয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন, খোদার জিনিস খোদাই তুইলা লইয়া গেছে, উক্তিটি কার? ক নাম্বার আসনের মায়ের। 3 নম্বর প্রশ্ন, তোমার দিলে কি ময়লা আছে কার দিল? গ নাম্বার তাহেরের বাপ। 4 নম্বর প্রশ্ন, কোন ঘটনায় জমিলার চোখ দুঃখ বেদনার অর্থহীনতা হারিয়ে যায়? খ্যাংটা বুড়ির বিলাপ। গ নাম্বার উত্তর। আর 5 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সহকর্মীদের পরামর্শে নাম পরিচয়হীন একটি বেসরকারি সংস্থাকে গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করার অনুমতি প্রদান করেন নবনির্বাচিত চেয়ারম্যান আসিফ তালুকদার। কিছুদিন পর নানা প্রলোভন দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা চাঁদা হাতিয়ে নিয়ে সংস্থাটি চলে যায়। এ ঘটনায় অনুতপ্ত চেয়ারম্যান স্বেচ্ছায় পদত্যাগ করেন। উদ্দীপকে বেসরকারি সংস্থা সিরাজউদ্দৌলা নাটকের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ক নাম্বার লবণের ইজারা। 6 নম্বর প্রশ্ন, উদ্দীপকে চেয়ারম্যানের সাথে সিরাজউদ্দৌলা নাটকের সিরাজ চরিত্রের মিল কোথায়? ক নাম্বার উত্তর 1 ও 2 সহকর্মীদের পরামর্শ। 2 নম্বর সরলতা ও শুভবোধ। ক নাম্বার উত্তর হবে। আর 7 নম্বর প্রশ্ন, শুধু ওই একটি পথেই আবার আমরা উভয়ের কাছাকাছি আসতে পারি, কোন পথ? ক নাম্বার দেশপ্রেম। 4 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? ঘ নাম্বার বিধবার। 9 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবির অশান্ত হয়ে ওঠার কারণ কি? ক নাম্বার উত্তর নিপীড়িত মানবতার জন্য। 10 নম্বর, ওগো কবি অভিমান করেছ কি তাই? কবির অভিমানের কারণ কি? ক নাম্বার ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে। 11 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স কবিতা অনুসারে তাজা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা কিসের? গ নাম্বার উত্তর অন্যায় অবিচারের। 12 নম্বর প্রশ্ন, ভোরের ঠান্ডা বাতাসে বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শুনে কিশোর রাশেদ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে ওঠে ছাত্র জনতার বিশাল মিছিল। লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চলে সচিবালয়ের দিকে, তাদের হাতে ব্যানারে বাংলা বর্ণমালা। রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতরে আনন্দের ফোয়ারা। উদ্দীপকের শেষ লাইনের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? গ নাম্বার শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্র আর দুঃখের ছায়ায়। 13 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতার যে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? খ নাম্বার হবে 2 ও 3 ছাত্র জনতার বিশাল মিছিল, আর 3 নাম্বার লাল ফুলের পাপড়ি দলিত করা। 14 নম্বর প্রশ্ন, তাহারই পরে মনে কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়? খ নাম্বার উত্তর সুললিত ছন্দ। 15 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে লেকচারার ছিলেন? ঘ নাম্বার উত্তর কেমিস্ট্রি বিষয়ে লেকচারার ছিলেন। 16 নম্বর প্রশ্ন, নলবাড়ি গ্রামের সামনের বড় রাস্তাটি প্রতি বছর বন্যায় ভেসে যায়। ওই গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি ভাঙা রাস্তার উপর বাঁশের সেতু নির্মাণ করে পথচারীদের কাছে সারা বছর চাঁদা আদায় করেন। মানুষের উপকার করেছেন বলে তিনি গৌরবও করেন। পরবর্তীকালে নবনির্বাচিত চেয়ারম্যান হোসেন আলীর আর্থিক সহযোগিতা ও উৎসাহ ও পরামর্শ গ্রামবাসী সেখানে একটি কালভার্ট নির্মাণ করেন, ফলে মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে। প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধের আলোকে চেয়ারম্যান হোসেন আলীর ভূমিকাকে কি বলা যায়? ক নাম্বার সোপান রচনা। 17 নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রভাবশালী ব্যক্তির ভূমিকা মানব কল্যাণ প্রবন্ধের সাথে কিভাবে সম্পৃক্ত? ক নাম্বার বাহবা কুড়ানোর প্রবণতা। 18 নম্বর প্রশ্ন, রেইনকোট গল্পে রাশিয়ার সাথে বাংলাদেশের তুলনা করার কারণ কি?
নাম্বার মৌসুমী জলবায়ু। 19 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় যারে খুশি তারে দাও উক্তিটিতে প্রকাশ পেয়েছে কি? নাম্বার 2 এবং 3, সৃষ্টির মাঝে পাচারাকতি, সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা, এই দুইটা প্রকাশ পেয়েছে। নাম্বার উত্তর। 20 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নাম্বার চিরায়ত শিল্পলোক। 21 নম্বর, উদ্দীপক পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। গরিবের মেয়ে পেয়ারি একদিন আশ্রয় খুঁজছিল ধনীর দুলাল অজেনের মধ্যে। অজেন তার মূল্য দেয়নি। হারিয়ে যাওয়া পেয়ারি একদিন দেখতে পায় করোনাক্রান্ত অজেন একাকী পড়ে আছে হাসপাতালের বিছানায়। সুখের দিনে চারপাশ ঘিরে থাকতো যারা, তারা কেউ কাছে নেই। দিনরাত সেবা করে পেয়ারি অজেনকে সুস্থ করে তোলে। অতীতে অবজ্ঞা ও অবহেলার কথা তার একবারও মনে পড়েনি। প্রশ্ন, উদ্দীপকে বিষয়বস্তু তোমার পঠিত রচনা কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ? নাম্বার প্রতিদান। 22 নম্বর প্রশ্ন, উক্ত সাদৃশ্যের কারণ কি? নাম্বার উত্তর 1 এবং 3, সমৃদ্ধের হৃদয়াবৃত্তি আর নির্মোহ ও ঔদার্য। নাম্বার উত্তর হবে। 23 নম্বর প্রশ্ন, ঠাট্টার সম্পর্কটিকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই উক্তিটি নাম্বার ষষ্ঠনাথ বাবুর। 24 নম্বর প্রশ্ন, অনুপম তার মামাকে ফলগুর বালি বলার কারণ কি? কারণ তিনি নাম্বার পরিবারের সর্বময় কর্তা। 25 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও। খেলার মাঠে মারামারির সময় ইন্দ্রনাথ শ্রীকান্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে। সেই থেকে অনাত্মীয় দুঃসাহসী ও হৃদয়বান ইন্দ্রনাথের সাথে শ্রীকান্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে ইন্দ্রনাথ অনেক দুঃসাহসী কর্মের সঙ্গী হয় শ্রীকান্ত। প্রশ্ন, উদ্দীপকের খেলার মাঠের ঘটনাটি বিলাসী গল্পের কোন বিষয়ের সাথে তুলনীয়? নাম্বার ন্যাড়া কর্তৃক বিলাসীকে রক্ষার চেষ্টা। 26 নম্বর প্রশ্ন, উক্ত তুলনার কারণ কি? নাম্বার উত্তর হবে 1 এবং 2, পরস্পর অনাত্মীয় আর হৃদয়ের ঐশ্বর্য। 27 নম্বর প্রশ্ন, নজরুলের মতে আত্মাকে চিনলে কি আসে? নাম্বার আত্মনির্ভরশীলতা আসে। 28 নম্বর প্রশ্ন, নজরুল কোন অপবাদকে মন্দের ভালো বলেছেন? নাম্বার উত্তর 2 এবং 3, দম্ভ, অহংকার। 29 নম্বর প্রশ্ন, এভাবে মৃত্যুবরণ করে কি লাভ হবে উক্তিটি কার? নাম্বার সিভিল সার্জনের। 30 এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসিপিসি, এ বাক্যে প্রকাশ পেয়েছে নাম্বার মানবিক জীবনযুদ্ধ প্রকাশ পেয়েছে। এই ছিল 30টি যশোর বোর্ড 2024 সালের এইচএসসি বাংলা প্রথম পত্রের বোর্ড প্রশ্ন এবং সমাধান, এমসিকিউ বোর্ড প্রশ্ন এবং সমাধান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।